back to our channel. This is Dipanto myself Meter and you with the Calcutta Boys. তো মহালয়া সকালে আমরা চলে এসেছি কুমোরটুলিতে। So without wasting any more time, let's explore Calcutta. তো আমাদের আজকে সিনেমাটিক শর্টসগুলো তোমরা দেখলে। আমরা ছোটোবেলা থেকে মহালয়া টিভিতে বা এফএমএ ছোটোবেলা থেকে শুনে এসেছি, বাট ফার্স্ট টাইম আমি আর দীপান্ত এখানে এলাম, অন্যরকম এক্সপিরিয়েন্স লাগলো। না এলে তোমরা বুঝতে পারবে না। আজকের দিনেই মায়ের চক্ষুদান করা হয়, তো অলরেডি কিছু কিছু জায়গায় করা হয়েছে, তো ভিড়ের জন্য সেগুলো শর্টস নিতে পারিনি। প্রচণ্ড ভিড় আজকে এখানে। অনেক দিনে ইচ্ছে ছিল যে মহালয়ার দিনই আসবো, কিন্তু হয়ে উঠতো না। তারপরে এই ভিড়ের জন্য, করোনা এইসবের জন্য হয়নি। তো যাই হোক, এবার সাহস করে আসলাম। তো কিছু সিনেমাটিক তো তোমরা দেখেই নিয়েছো, আরও কিছু দেখা হয়তো বাকি আছে, তোমরা দেখতে পাবে। তো কিছু প্রতিমার চক্ষুদান হয়ে গেছে, কিছু বাকি, কিছু প্রতিমা পুরোপুরি রেডি, কিছু প্রতিমা অলরেডি ট্রাকে উঠে প্যান্ডেলে যাচ্ছে, বা হয়তো অনেক প্রতিমা এরকমও আছে যেখানে এখনও রঙও করা হয়নি। আমাদের পেছনেই দেখতে পাচ্ছ একটা ট্রাক যাচ্ছে। তো এটা দেখো অলরেডি চলে যাচ্ছে, প্রতিমা রেডি হয়ে গেছে, মুখ ঢাকা। তো সোজা চলে যাচ্ছে। পেছনে গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর যাচ্ছে। তো একটা অন্যরকম একটা ফিল আসছে, মানে কুমোরটুলিতে এসে এরকম ফিল মহালয়াতে যদি না আসো তাহলে পাবে না অবভিয়াসলি। তো এরপর আমরা এখন যাব হচ্ছে বাগবাজার ঘাটে, তো সেখানে গিয়ে বাকি কথা হবে। তো কুমোরটুলি সার্বজনীন পুজো, এই হলো সেই প্যান্ডেল, তৈরি হয়ে গেছে, ভেতরে প্রতিমা এসে গেছে। প্রতিমাটা তোমরা হয়তো সিনেমাটিকে দেখে ফেলেছো এতক্ষণে। তো চলো দেখা যাক আগে। প্যান্ডেলের সামনে ভিড়টা দেখা, এখনো পুজো শুরু হয়নি, আজকে মহালয়া। ভেতরে চক্ষুদান হচ্ছে, তো সেই দেখতে সবাই কত ব্যস্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। ভিড়ের মধ্যে এখানে থাকা বেশিক্ষণের জন্য তো সুবিধাজনক নয়। চলো আমরা এগিয়ে চলি রাস্তাটা ভিড় না করে।
কারণ গাড়ি ঘোড়া একদমই চলতে পারছে না, এত যদি সবাই ভিড় করে দাঁড়িয়ে থাকে। মোটামুটি তোমাদের টিকিটটা দেখাতে পারলাম। তো বাগবাজার ঘাটে এলে তোমরা এখান দিয়ে সোজা আসবে, এখানে এসে এদিকে চলে গেছে কুমোরটুলি, আর এখানে একটা ঘাট আছে, এখানে একটা ঘাট আছে, এই ঘাটটার নাম হলো রামকৃষ্ণ ঘাট, যতদূর আমি জানি। তো এখানেও তোমরা আসতে পারো। এখন হয়তো অনেক ভিড় দেখতে পাচ্ছ, বাট সন্ধেবেলা আসলে বুঝবে যে জায়গাটা কতটা একটা সুন্দর হতে পারে। গঙ্গার হাওয়া থেকে শুরু করে একটা নিবু নিবু আলোর মধ্যে সন্ধ্যেটা কাটাতে এক কাপ চা নিয়ে বন্ধুদের সাথে গিটার নিয়ে আলাদাই লাগবে। তো এই হলো ব্যাপার। তো চলো, কুমোরটুলি তো মোটামুটি হয়ে গেছে, এবার একটু বাগবাজার ঘাটের দিকে এগোনো যাক। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় বাগবাজার ঘাটে, কারণ আজকে অনেকেই এসছে, যেহেতু মহালয়া, তো পিণ্ডদান করতে এসছে, তো তাই এত ভিড়। তার সাথে মহালয়ার জন্য অনেকেই ফটোগ্রাফি বা ভিডিও শ্যুট করতেও এসছে কুমোরটুলিতে। তো এইটা হলো ফেরিঘাটের টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ সামনে ফেরিঘাট। আমরা যাচ্ছি, আজকে উঠবো না, ওটার জন্য অন্য একদিন ব্লগ করতে আসবো, যেদিন একটু ফাঁকা থাকবে। তো এইটা হলো ফেরিঘাট। তো এই হলো বাগবাজারের প্রথম ঘাট। তোমরা এখান দিয়ে আসবে, এখানে একটা রেল লাইন আছে, রেল লাইনটা ক্রস করে আসলে এখানে প্রথম তোমাদের ঘাটটা পড়বে, বাগবাজার ঘাট। আর তোমরা যদি বাইকে আসো তাহলে আমার মতন এখানে এরকম বাইক পার্ক করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, হেলমেট লক করে। আর যদি গাড়ি আনো তাহলে পার্ক করা একটু মুশকিল আছে। তো যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা কুমোরটুলির পাশেই একটা ঘাট, নাম বাগবাজার ঘাট। এখানে তোমরা আসতে পারো। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ওই সব জায়গাগুলোতে, ওটা হচ্ছে বেলুড়। তো এখানে তোমরা লঞ্চ পেয়ে যাবে, সামনে ঘাট আছে যদি দেখতে পাও, ওই যে ঘাট, তো ওই ঘাট থেকে তোমরা লঞ্চ পেয়ে যাবে, এরকম করে সোজা বেলুড়ে চলে যেতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এদিকে অলরেডি দীপান্ত বললো। আর এটা হচ্ছে সেই জেটিটা এখানটা মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে, এটা পুরো গঙ্গাটা ঘোরায়, পুরো একদম এই গঙ্গাটা ঘোরায়, এদিকটা পুরো এদিকটা ঘোরায় পুরো একদম, এই সেই জেটিটা। আর ঘাটটা তো অলরেডি বলেই দিয়েছে দীপান্ত এইদিকে। তো একদিন এখানে আসবো, আমরা ডেডিকেটেড একটা ব্লগ বানাবো, যেখানে আমরা এখান থেকে জেটি করে আমরা যাব বেলুড়। তো সেটা একটা ডেডিকেটেড ব্লগ করা হবে। তো আপাতত এইটুকু জেনে রাখো, আসছে চ্যানেলে আরও অনেক এরকম ব্লগ, তো স্টে টিউন। যাই হোক, তাহলে এখান থেকে আজকে বেরোচ্ছি, আজকের মতন এখান থেকে বিদায়। দেখা হচ্ছে ডাইরেক্ট শারমাটিতে, দেখা হচ্ছে সোজা শারমাটিতে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি এখন, সামনে হচ্ছে বাগবাজার স্টেশন, রেলগেটটা আমরা এখন ক্রস করব। এটা হচ্ছে বাগবাজার স্টেশন। রাস্তাটা ক্রস করে সোজা চলে আসবে, উল্টো দিকে রাস্তাটা দিয়ে ঢুকে যাবে, একদম সোজা গেলেই মেন রোড। তো এখান দিয়ে তোমরা ঢুকতে পারবে না, কারণ এন্ট্রিটা এখানে বন্ধ করে দিয়েছে, শুধু এখান দিয়ে বেরোতে পারবে। যদি ঢুকতে হয় সামনে মেন রোড আছে, মেন রোড থেকে একটু এগিয়ে যেতে হবে, গিয়ে বাদিক দিয়ে তোমরা এখানটা আসতে পারবে। আর যদি বেরোতে হয় তখন এখান দিয়ে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে সেই মেন রোডটা, যেটা দিয়ে তোমরা বেরোতে পারবে। বাট তোমরা যদি হেঁটে আসো, এখানে ডাইরেক্ট হেঁটে ঢুকে যেতে পারো, মেট্রো করে এলে। রাস্তার উপরেই মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনের নাম হচ্ছে শোভাবাজার। শোভাবাজার মেট্রো স্টেশন আছে। তো আমরা চলে এসেছি শারমাটিতে।
এখানে আমরা অর্ডার দিলাম ক্লাব কচুরি অর্ডার দিয়েছি, তারপর চাও দেবো। তো এক এক করে আসুক, দেখা যাক। শুনেছি তো এই জায়গাটা খুব ফেমাস এইসবের জন্য। তো আজকে দেখি ব্রেকফাস্টটা যদি একটু লেটই হয়ে গেল, এখন বাজে 12:35, তো একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে। তোমরা ততক্ষণ একটু সিনেমাটিক শর্টস দেখো আর একটু আমাদেরকে লোক দিই। তো এই আমাদের কাছে এসে গেছে আজকে 1 প্লেট ক্লাব কচুরি। তো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে। এখানে আমাদের সাথে দিয়েছে ছোটো ছোটো কচুরি দিয়েছে, তার সাথে হচ্ছে আলুর তরকারি দিয়েছে। এটা প্রাইস হচ্ছে 45, 5টা করে থাকে। তো খেয়ে দেখা যাক। তরকারিতে নিলাম, দেখো দারুণ। এটা পুরো অন্যরকম কচুরি, আমাদের বাঙালিদের কচুরির মতন না খেতে। তো চলে এসছে গরম গরম ক্লাব কচুরি, খেয়ে দেখা যাক। ও তো বললো, তো আমি একবার টেস্ট করে দেখি কেমন খেতে। কিন্তু জিনিসটা বেশ গরম আছে। জিনিসগুলো ছোটো হলো, অনেক মোটা, আর কচুরির টেস্টটা জাস্ট অসাধারণ। তোমরা এখানে এসে বিন্দাস ব্রেকফাস্টটা করতে হবে, মানে একটু সকাল সকাল এসো, কারণ একটু ভিড় হয়ে যায় বেলা হলে। তো এটা মানে সকাল সকাল যদি আসো তাহলেই পাবে, কারণ বেলা হয়ে গেলে আর পাবে না। হয়তো এখন পুজো বলে হয়তো একটু লেট হয়েছে, মানে লেট হলে পাওয়া যাচ্ছে, বাট জেনারেলি এটা পাবে না। তো সকাল সকাল চলে এসেছে, এমনিও ভিড় হয়েছে। চলো কে কথা বলছি দাদা। তো ওদেরকে বললাম যে একটু তরকারি দিতে, ওরা প্রথমেই বলেছিল যে লাগলে আরেকবার দিয়ে দেবে। তো লিটারালি ওরা আরেক বাটি দিয়ে দিয়েছে, মানে এতটা লাগতো না তাও দিয়ে দিয়েছে। তো কোনো লজ্জা নেই, বিন্দাস ওদের থেকে চাইতে পারো, ওরা দিয়ে দেবে। আর এসে গেছে আমাদের কাছে 1 প্লেট নিমকি। তো হ্যাঁ, মানে এটা শেষ করে তারপরে এটা বলছি কেমন খেতে। তো ক্লাব কচুরি খাওয়া হয়ে গেছে, এরপর আমরা নিয়েছি নিমকি। এটা দাম হচ্ছে 30 টাকা, পুরো ভর্তি করে দেয়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা খুবই ফ্রেশ, মানে এরকম না যে অনেক দিন আগে থেকে ভেজে রেখেছে, এরকম না। তোমার কি মানে আজকেই ভেজেছে সকালবেলা, এরকম ব্যাপার। খেয়ে দেখা যাক। নিমকি নর্মাল, মানে যেমন খেতে হয় বাড়িতে বা দোকানে, যেমন মাসিরা বানায় বা সাধারণ দোকানে যেমন খেতে হয় সেরকমই, বাট এই সাইজগুলো একটুখানি বড় বড় এরকমই। তাছাড়া ঠিক আছে। এরপর আমরা নেব হচ্ছে লাস্সি। চাটা নিচ্ছি না, এখানে খুব সুন্দর কেসারি চা পাওয়া যায়, বাট ওটা আমরা নিচ্ছি না, কারণ যে খুব গরম পড়েছে। সকাল থেকে আমরা বেরিয়ে এসেছি, মুখে গেছি, তো খুবই আমরা ভীষণ এক্সস্টেড হয়ে গেছি গাইজ। তো চাটা খেতে পারছি না এখন। তো চাটা কোনো একদিন সন্ধ্যাবেলা যদি আসি তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আজকে লাসিটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ওটা একটু ঠান্ডা যেহেতু হবে, তো খেতেও অসুবিধা হবে না। তো চলো লাসিটা অর্ডার করি। তো আমাদের কাছে এসে গেছে লাসি, দেখতেই পাচ্ছ তোমরা। ওপরে কেসার দেওয়া আছে, ওগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। তো এটা খেয়ে এবার টেস্ট করে দেখা যাক। খুব ঘন, খুব ঠিকভাবে বানানো, টক মিষ্টির কম্বিনেশনটা একদম পারফেক্ট আছে। মানে এই জায়গাটাতে অবভিয়াসলি মানে গুরুদ্বার এরকম একটা মহলে এই লাসিটা এরকমই এক্সপেকটেশন থাকবে। তো হ্যাঁ, মানে এক্স্যাক্টলি যেরকম দরকার বা যেরকম খেতে ইচ্ছা করে, বাট সেটা পাওয়া যায় না জেনারেলি। আমরা অনেক ব্র্যান্ডেড লাসি খেয়ে দেখেছি, বাট এটা কোনো অংশেই ওটাকে ম্যাচ করে।
ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটার প্রাইস হচ্ছে যদি তোমরা শুধু লাস্সি নাও তাহলে 50 রুপিস, আর যদি কেসার দিয়ে নাও তাহলে 70। তো তোমরা যদি টালিগঞ্জ থেকে আসো তাহলে টালিগঞ্জ থেকে এসে এক্সাইড হয়ে এক্সাইড থেকে বাদিকে ঘুরে নেক্সট যে রাস্তাটা চলে যাচ্ছে আবার টালিগঞ্জের রাস্তাটা প্যারালালি, তো সেখান দিয়ে গেলে পেয়ে যাবে তোমরা বলবন্ত সিং ধাবা। তো ওখানেই পাশে জিজ্ঞাসা করবে কাউকে যে গুরুদ্বারটা কোথায়, দেখতেই পাবে এরকম একটা বড় গুরুদ্বার। তো সেখানে চলে আসলে উল্টো থেকেই হচ্ছে শর্মা টি। তো অ্যাকচুয়ালি ব্লগটা এন্ড করতে পারিনি কারণ ওখানে এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে কোনো মতে আমরা বাইকটা চালিয়ে বাড়ি ফিরেছি। খেয়ে দিয়ে নিয়েছিলাম, খাবারের রিভিউ তো তোমরা পেয়েই গেছো। তো ব্লগটা এন্ড করতে পারিনি, ওই জন্য বাড়ি চলে এসে এডিটিং চলছে। তো ফার্স্ট টাইম মহালয়ার দিনে আমরা বাগবাজার ঘাটে গেলাম, সেটা আমার জন্য একটা ফার্স্ট টাইম, দিগন্তের জন্য ফার্স্ট টাইম, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আমাদের লাইফে। দিনটা খুবই ভালো লাগলো। তোমরা জানাও তোমাদের কেমন লাগলো প্রথম ব্লগ আমাদের। এরকম অনেক ব্লগ আসতে চলেছে। সো দ্যাটস অল ফর টুডে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে এই শর্টটাকে এক্সপ্লোর করবো কি করে? বাই বাই।